আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি আমার নতুন আরেকটি রেসিপি দেখার জন্য স্বাগতম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একটি ডিম আর ময়দা দিয়ে বিকালের জন্য মজাদার একটি নাস্তা। আর এই পিঠাগুলো বেশি করে বানিয়ে অনেক দিন যাবত চাইলে সংরক্ষণ করেও রাখতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে পুরো রেসিপিটি দেখা যাক। রেসিপিটি দেখার আগে অবশ্যই একটি লাইক করে দিবেন। একটা মিক্সিং বোলের মধ্যে আমি একটা ডিম নিয়ে নিব। আপনারা চাইলে 2টা বা 3টা ডিম দিয়েও করতে পারেন। আর দিয়ে দিব 1/3 কাপের মতন হচ্ছে চিনি, আর দিয়ে দিব 1/4 টেবিল চামচের মতন হচ্ছে লবণ। এটার জন্য এতটুকু চিনি একদম পারফেক্ট। এখন আমি ডিম আর চিনিটা ভালো করে ফেটিয়ে নিব একটু সময় নিয়ে। ডিম আর চিনিটা ভালো করে ফেটানোর ফলে পিঠাটা অনেক সুন্দর হবে, ভেতরটাও সফট হবে। যখন হচ্ছে চিনিটা গলে আসবে তখন হচ্ছে কালারটা চেঞ্জ হয়ে আসবে। তো এইখানে আমার ফ্যাটানো হয়ে গেছে আর চিনিটাও গলে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দেব, এতে করে ডিমের গন্ধটা আর আসবে না। আমি আবারও একটু ফেটিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে হচ্ছে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব। ফার্স্টে হচ্ছে আমি 1 কাপ দিলাম, পরবর্তীতে আমি আবারও অ্যাড করব। তো এইখানে আমি আরও আধা কাপ হচ্ছে ময়দা অ্যাড করব, তারপর একটা ডো তৈরি করে নেব। ডোটা একটু শক্ত হবে। আপনারা চাইলে এখানে কালো জিরাটাও ব্যবহার করতে পারেন, এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। তো এইখানে আমার ডোটা হয়ে গেছে। এখন হচ্ছে আমি বেলে নিব, রুটি যেইভাবে বেলে ঠিক সেইভাবেই বেলে নিব। তো এটার মধ্যে আমি একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি, এতে করে বেলার সময় আর ডোটা লেগে থাকবে না। আর এটা একটু ভারী করে বেলতে হবে আর চারদিক দিয়ে সমান হতে হবে, তাহলে সুন্দর হবে। তো এটা হচ্ছে আমি বেলে নেই। তো এটা আমার বেলা হয়ে গেছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এইরকম ভারী রেখেছি আর চারদিক এক সমান হয়েছে। এখন হচ্ছে আমি একটা গ্লাস নিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি কুকি কাটার থাকে সেইটা দিয়েও আপনারা কাটতে পারেন, আর যদি না থাকে এইরকম গ্লাস নিয়েও কাটতে পারেন। তো এইরকম হচ্ছে আমি তৈরি করে নেব হাফ মুন। তো এরকম করে আমি সবগুলো হচ্ছে কেটে নেব, আর যেই এক্সট্রাগুলো থাকবে সেম প্রসেসেই আবারও এইরকম করে বেলে তারপর হচ্ছে এইভাবে কেটে নিতে হবে। তো এইখানে হচ্ছে আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি, এইগুলো হচ্ছে এখন ভেজে নিব। আর এখানে আমি তেলটা একদম হালকা করে গরম করে নিয়েছি। এখন হচ্ছে আমি দিয়ে দেব, একবারে সব দিব না, অল্প অল্প করে ভেজে নিব। আর ভাজার সময় হচ্ছে চুলার আঁচটা মিডিয়াম হাই রাখতে হবে, এতে করে পিঠাটা চারোপাশ দিয়ে সুন্দর করে ভাজা হবে, ভেতরটাও সুন্দর করে ভাজা হবে। আর এটা হচ্ছে অনবরত নাড়তে হবে, এতে করে চারোপাশটাই একই কালার আসবে। তো আমি হচ্ছে এটা একটু উল্টিয়ে দিচ্ছি। তো এইগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এখন হচ্ছে নামিয়ে ফেলবো। আপনারা চাইলে আরেকটু ব্রাউন করতে পারেন। আর এই রকম করে বাকি যেইগুলো আছে সেইগুলো হচ্ছে আমি ভেজে নিব। তো এইখানে আমার সবগুলো বানানো হয়ে গেছে, মাত্র 10 মিনিটের মধ্যেই তৈরি করে ফেললাম। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে। আপনারা হাতে একটু সময় নিয়ে অনেকগুলো বানিয়ে রাখবেন, বিকেলের চায়ের সাথে খেতে এটা অসাধারণ লাগে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।